আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম ফারহানা বিনতে ইসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল টেক কোডিজম উইথ ফারহানা। সো আমাদের টপিক চলছে এখন কনটেক্সট ফ্রি গ্রামার, অ্যান্ড এখানে আমরা অলরেডি 4টা প্রবলেম সলভ করে ফেলেছি আমার আগের ভিডিওগুলোতে, অ্যান্ড ডিটেলসে বলার ট্রাই করেছি। অ্যান্ড যদি আপনাদের সে ভিডিওগুলো দেখার ইচ্ছা থাকে দেখে আসতে পারেন, তাহলে কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। এখন আমরা লাস্ট এই দুটো প্রবলেম সলভ করা বাকি আছে, তো চেষ্টা করব এই ভিডিওতে কমপ্লিট করা। আর যদি না হয় তো একটা ভিডিওতে এটা করব, আর একটাতে এই প্রবলেমটা সলভ করব। ওকে, সো দেখা যাক কী হয়। তো চলুন, আমি আর কথা না বাড়িয়ে ডিরেক্ট চলে যাচ্ছি। অ্যান্ড আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি একটু হলেও উপকৃত হন, তো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্লিজ কমেন্টে জানাবেন কেমন লেগেছে, অ্যান্ড কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে অবশ্যই সেটা জানাবেন। ওকে, সো ফার্স্টে আমাদের লেফট মোস্ট ডেরিভেশন বের করতে হবে, তারপর রাইট মোস্ট ডেরিভেশন বের করতে হবে, এবং লেফট অ্যান্ড রাইট মোস্ট কী সেটা জানতে আপনাদের প্রথম ভিডিওটা দেখতে হবে, পার্ট 1টা। ওকে, এটা সো লেটস স্টার্ট। ওকে, সো ফার্স্টে আমার এস নিয়ে নিতে হবে অবশ্যই। ওকে, আমি এস নিয়ে নিলাম, অ্যান্ড এটা লেফট মোস্ট যে তার একটা সাইন দিয়ে দিলাম, এটা দেখে বোঝা যাবে এটা লেফট মোস্ট। ওকে, সো অ্যান্ড তারপর হচ্ছে এখন আমাদের কাজ হচ্ছে, এখন জিনিসটা কি দেখুন, এখানে একটা গ্রামার দেওয়া আছে অ্যান্ড সাথে জাস্ট স্ট্রিং দেওয়া আছে। ওকে, এখন আমার এই গ্রামারের মাধ্যমে স্ট্রিংয়ে রূপান্তর করতে হবে। সো কীভাবে করবো, এখানে জাস্ট দুটো জিনিস, একটা এপসাইলন মানে রিমুভ হয়ে যাবে। ওকে, সো আর এখানে এস আছে, তো আমি এসের পরিবর্তে এই দুটো বসাতে পারবো। তো ফার্স্টে অবশ্যই আমার এটা বসাতে হবে, এখানে কোনো অপশন নেই, সো এটা বসিয়ে দিচ্ছি। অ্যান্ড সেকেন্ডে আমার কী করতে হবে, যেহেতু লেফট সাইড থেকে কাজ করতে হবে, এখানে আমার কিছু বসানো দরকার আছে। আমার কিন্তু ফার্স্ট ওয়ে ব্র্যাকেটটা দরকার, তাই না? তাহলে আমি এটাকে এপসাইলন বানিয়ে দিতে পারি, এই যে এপসাইলন বসিয়ে। সো এই এপসাইলন এসের জায়গায় বসালে এটা নাই হয়ে যাবে, নান হয়ে যাবে। সো তাহলে আর বেঁচে থাকবে কি, এতটুকু বেঁচে থাকবে। সো এতটুকু বসিয়ে দিলাম। তাহলে দেখুন তো, আমি ফার্স্টে এই ব্র্যাকেটটা কিন্তু পেয়ে গিয়েছি। এখন আমার কি দরকার, তাহলে একটা জিনিস চিন্তা করে দেখুন, আমার এই ব্র্যাকেটটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আমি এসটা পরে চিন্তা করছি, ওটা এখন ধরছি না, ওটার পরিবর্তে আমি এপসাইলন বসিয়েও দিতে পারবো, সমস্যা নেই। আমার মেইন ফোকাসটা হচ্ছে এখানে। তাহলে আমার এই দুটো ব্র্যাকেট কিন্তু অলরেডি হয়ে গেছে, আমি ধরে নিতে পারি। আমি এখন এসের পরিবর্তে আবার কিন্তু এটা বসাতে পারি। তো চলুন বসিয়ে দিই, বসে দেখি কি আসে। আর বসাতেই হবে, কারণ এখানে আর কোনো অপশন নেই, আমাদের এটা অপশন আছে, আর এটা দিয়েই হবে ইনশাল্লাহ। ওকে, সো এসের পরিবর্তে আমি আবার এই পার্টটুকু বসিয়ে দিয়েছি। এখন একটা জিনিস দেখুন, এখন আমরা কিন্তু লেফট সাইড থেকে কাজ করছি, যার কারণে আমি ফার্স্টে এসের পরিবর্তে এপসাইলন বসে এটাকে রিমুভ করেছি। ওকে, তার জন্য এটুকু বসেছে। এখন আবার এখানে লেফট সাইড থেকে যদি ধরি, তাহলে আমার এখানে এস আছে, তাহলে এসের পরিবর্তে আমি এসটা বসিয়েছি। আমি কিন্তু এটা আগেই যেতে পারবো না, কিন্তু এটা হলে কিন্তু আমার লেফট সাইড হচ্ছে না। ওকে, এটা মাথায় রাখতে হবে। ওকে, তারপরে দেখুন তো, এখন লেফট সাইড থেকে যদি ধরি, আমার এই এসটা আছে, কিন্তু আমার এখানে এসটা দরকার আছে, আমার কিন্তু আরেকটা ব্র্যাকেট দরকার, ফার্স্ট ব্র্যাকেট। তো আমি এটাকে আবার এপসাইলন বানিয়ে রিমুভ করে দিতে পারি, তাই না? তো চলুন রিমুভ করে দিই। আর ওটা আমি আর রিমুভটা দেখাবো না, এখানে জাস্ট এপসাইলন বসে আপনি মনে মনে ধরে নেবেন যে আপনার এটা রিমুভ হয়ে গিয়েছে। ওকে, আর এখানে কিন্তু আপনি নেক্সট আর কোনো কাজ করবেন না, কারণ এপসাইলনের জন্য একটা কাজ হয়ে গিয়েছে অলরেডি। এখন দেখুন নেক্সট এটা আছে, তো আমি আরেকটা কী কাজ করতে পারি, এটার পরিবর্তেও কিন্তু আমি এপসাইলন বসাইতে পারি। কারণ আমার দেখুন এখন এটার জন্য এটার ফার্স্ট ব্র্যাকেট আছে, লাস্ট ব্র্যাকেট দরকার, ফার্স্ট লাস্ট। ওকে, সো চলুন আমরা এটা করে নিই আগে। আমরা কিন্তু লেফট সাইড থেকে কাজ করছি, বারবার বলছি এই কারণে যাতে বুঝতে অসুবিধা না হয়। আর আমি এখান থেকে এটা এখন রিমুভ করে দিব, মানে এখানে এপসাইলন বসেছে, এখন এপসাইলন বসার কারণে এটা রিমুভ হয়ে গিয়েছে। ওকে, এখন আমরা কি করব, নেক্সট এসের দিকে যাব। এখন কিন্তু আর সামনে কোনো এস নেই, যার কারণে আমাদের লেফট মোস্ট কোনটা, এটা। ওকে, সো এটা যদি ধরি, এখন এই এসের জন্য কি করতে পারি দেখুন তো, আমার এখানে আবার আরেকটা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট দরকার, কিন্তু এখানে সেটা নেই, লাস্ট ব্র্যাকেট কিন্তু আছে। তো আমার মাঝখানে আরেকটা দরকার, তো আবার আমার এসের জায়গায় এটা বসাতে হবে মাস্ট। ওকে, আমি বসিয়ে দিচ্ছি, এটার পরে এখানে কাজ করছিলাম। ওকে, বসিয়ে দিলাম। ওকে, সো এখন দেখুন তো জিনিসটা, এখন এখানে আবার লেফট সাইড থেকে চিন্তা করুন, যদি এই এসটাকে ধরি, আমার কিন্তু এখানে কোনো এসের প্রয়োজনই নেই, তো আমি এখানে আবার এপসাইলন বসিয়ে দিতে পারি। ওকে, তাহলে কিন্তু আমরা দেখুন এখানে কিন্তু
এস এর পরিবর্তে আমরা কি এপসাইলন বসাতে পারি, তাই না? ওকে, বসালে কি আবার এটা রিমুভ হয়ে যাবে, আমার এই যে এখানে লাস্ট ব্র্যাকেট এখানে ফার্স্ট ব্র্যাকেট, লাস্ট ফার্স্ট চলে আসবে, আমার যেহেতু মিলাতে হবে। তো চলুন আমরা এটা মিলিয়ে দিই, এটা রিমুভ করে দিলাম। ওকে, সো এখন দেখুন তো, এখন যদি আমি এখানে লেফট সাইড ধরি তাহলে আমার এএস আছে, আমার এএসও দরকার নেই, কারণ আমার এখানে ফার্স্ট অ্যান্ড লাস্ট ব্র্যাকেট দরকার, ফার্স্ট অ্যান্ড লাস্ট। এতটুকু কিন্তু কাজ এটার সাথে মিলে গিয়েছে, এখন হচ্ছে বাকি এতটুকু মেলা বাকি। তো এখন আমি এটার পরিবর্তে আবার কি করতে পারি, আবার হচ্ছে সেম ওয়েতে, আচ্ছা আমরা নেক্সট লাইনে যাই। প্রথম থেকে শুরু করবো না মাঝে থেকে দেখাই? আচ্ছা এখান থেকে দেখাই। ওকে, এখান থেকে দেখাই তাহলে বুঝতে ইজি হবে। ওকে ওকে, তো এখানে আবার আমি এটা বসালাম। তো আমি এখান থেকে কী করবো, আবার মনে মনে ধরে নিচ্ছি যেখানে আমি এপসাইলনটা বসিয়ে দিয়েছি, যার কারণে এটা আমার রিমুভ হয়ে গিয়েছে। ওকে, সো সেম ওয়েতে আমার আর দুইবার কাজ করতে হবে, এটা আর বোঝার বাকি নেই যে দুইবারই আমার এপসাইলন বসাতে হবে, তাই না? আচ্ছা, এখানে আমি ধরলাম যে আমি এপসাইলন বসেছি, রিমুভ করে দিলাম। এখন একটা জিনিস দেখুন তো, এতটুকু আর এতটুকু কি মিলে গিয়েছে না? সেম হয়ে গিয়েছে। তো আমি কি আরেকটা কাজ করতে পারি না, জাস্ট শুধু আমি ওটুকুর বদলে ওটুকু ঠিক রাখবো, জাস্ট এখন আমার একটা এস বাকি আছে, এটা আমি মনে মনে এপসাইলন ধরে রিমুভ করে দিলাম। ওকে, আমার কিন্তু কাজ কমপ্লিট, তাই না? ওকে, সেম ওয়েতে আমি এখন কি করব, আমি রাইট সাইডেরটা করে দেখাই। রাইট মোস্ট। ওকে, এখন রাইট মোস্টেরটা যদি আমরা দেখি, রাইট মোস্টেরটা কী হবে, এখন রাইট মোস্টেরটাও সেম ওয়েতে, কারণ এখানে আর কোনো আমাদের অপশন নেই, খালি জাস্ট আমরা রাইট সাইড থেকে চিন্তা করব। ওকে, ফার্স্টে আমাদের এটা বসানো হলো, এখন আমরা রাইট সাইড থেকে দেখি। ফার্স্টে আমার এটাকে রিমুভ করতে হবে, কীভাবে রিমুভ করব, এপসাইলন দ্বারা, কারণ এখানে আমার কিছুই দরকার নেই, আমার এখানে ব্র্যাকেটটা দরকার ফার্স্টে, সো ব্র্যাকেটটা মেলানো লাগবে। তো ওকে, তাহলে আমার যদি ওই এসটা রিমুভ করে দিই মানে এপসাইলন দিয়ে, তাহলে আমার এতটুকু থাকছে, তাই না? ওকে ওকে, এতটুকু থাকলো। তারপর যদি আমি দেখি, ওকে ওকে এখন আমার এতটুকু আছে, এখন রাইট সাইড থেকে যদি ধরি তাহলে আমার এএস আছে, তো আমার এতটুকু ব্র্যাকেট কিন্তু আমি ধরে নিতে পারি হয়ে গিয়েছে। আমার এখন মাঝখানে আরও দুটো ডাবল ব্র্যাকেট লাগবে, সো আমি কি ওই এসের পরিবর্তে আবার ওইটা বসাতে পারি না, এই পার্টটুকু, কারণ আমার এই পার্টটুকুই লাগবে। ওকে, আর আমি এপসাইলন দ্বারা কিন্তু এই এসটাকে রিমুভ করে দিয়েছি, যার কারণে এখানে এসটা বসেনি, এটা খেয়াল রাখবেন। ওকে, বসিয়ে দিলাম। ওকে, এখন আমরা কি করতে পারি, জাস্ট রিমুভ করে যাব। এখন দেখুন রাইট সাইড থেকে চিন্তা করুন, আমার এখানে একটা ব্র্যাকেট দুইটাই লাস্ট ব্র্যাকেট দরকার, এই ব্র্যাকেট, তো আমার এই এসটা দরকার নেই, আমি এটার বদলে এপসাইলন বসিয়ে দিতে পারবো। তো এপসাইলনটা যদি বসায় তাহলে মনে মনে এটা রিমুভ হয়ে গিয়েছে, বা সত্যিই রিমুভ হয়ে গিয়েছে। ওকে, বাট ওটা আমি দেখাবো না, এই জন্য মনে মনে বলছি। ওকে, একবার শেষ। এখন সেকেন্ডবার ভাবেন, আমার এখানেও এস দরকার নেই, আমার তো এতটুকু দরকার, তাহলে আমি এসটা সরিয়ে ফেলে কিন্তু আমি এতটুকু পেয়ে যাচ্ছি। তো চলুন ওইটাই করি। ওকে ওকে, এতটুকু আমি করে দিলাম। ওকে, ওটাও রিমুভ করে দিলাম। এখন দেখি কি করা যায়। এখন আমাদের কাজ হচ্ছে এতটুকুর পরিবর্তে কি করব। এখন আমরা কিন্তু এই সাইড থেকে যেতে পারবো না, আমাদের রাইট সাইড থেকে চিন্তা করতে হবে, তাহলে আমি এই এসের পরিবর্তে কি করতে পারি, আবার এই পার্টটুকু বসাতে পারি, তাই না? ওকে, চলুন আমি আগে এটাকে কপি করে এখানে বসিয়ে নিই, তারপর চেঞ্জ করি। এখানে আমি জাস্ট কপি করে বসাতে পারছি কারণ এটা এমএস ওয়ার্ডে, বাট আপনারা যখন খাতায় করবেন অবশ্যই কিন্তু খেয়াল রেখে করবেন, এভাবে ডিরেক্ট বসাতে পারবেন না। ওকে, সো আমি এখানে কি বসিয়ে দিতে পারি, এই পার্টটুকু। ওকে, বসিয়ে দিচ্ছি। ওকে, এতটুকু হয়ে গিয়েছে। ওকে, এখন আমরা কি করব, এখন আমাদের দরকার কি, আমাদের এতটুকু কিন্তু মিলে গিয়েছে, এখন আমার এই পার্টটুকু দরকার, তো আমার এইটুকুর জন্য আগে এই এসটাকে রিমুভ করা লাগবে। সো ডিরেক্টলি খালি জাস্ট রিমুভ করে যাই, এত কথা বলার দরকার নেই, তাই না?
কারণ আশা করি আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে আমার কাজটা কি হচ্ছে, রিমুভ কি দিয়ে করছি, এপসাইলন দিয়ে করছি। ওকে, সো জাস্ট এক ঘর করে করে আমি রিমুভ করে যাই। ওকে, এখন এই নেক্সট এসটা সরাবো। ওকে, নেক্সট এসটা আর বলা লাগবে না, এমনি সরিয়ে দিচ্ছি। দেখুন মিলে যাচ্ছে, কিন্তু জাস্ট মিলিয়ে যাবেন। প্রত্যেক ঘরে একটা একটা করে রিমুভ করবেন। এখানে এই এসটাও এপসাইলন দিয়ে আমি রিমুভ করে দিলাম। এখানে আরেকটা রিমুভ হলো। এখন লাস্ট ঘরে আমার আরেকটা রিমুভ করতে হবে। এখানে আরেকটা আছে, রাইট সাইড থেকে কাজ করছি, কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেল অ্যাপসাইলন দ্বারা। তো আমার কিন্তু দুই ওয়েতে কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আশা করি এটা নিয়ে আর কিছু কনফিউশন থাকার কথা নয়। যদি কনফিউশন থাকে আপনি ডাবল ওয়েতে, মানে নেক্সট ডাবল ট্রিপল টাইম ভিডিওটা ওয়াচ করেন, আশা করি আর কোনো প্রবলেম থাকার কথা নয়। এটা একটু ট্রিকি, বাট পসিবল, করা পসিবল। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এটা অ্যাম্বিগুয়াস নাকি আনঅ্যাম্বিগুয়াস। এটা আমরা ধরতে পারি এটা অ্যাম্বিগুয়াস, কারণ এটাকে আমরা দুই ওয়েতে করতে পারি, দুই ওয়েতে করা পসিবল। কিভাবে, সেটা হচ্ছে আপনারা লেফট মোস্ট যেটা করছেন এটাতে দেখুন আমরা এইভাবে করে এখানে এইভাবে করে রিমুভ করে দিয়েছি। সো আপনি চাইলে এখানে এই এসটাকে ধরেও আগে বাড়তে পারেন। সো ওইটা করলে কি আনসারটা আসবে আপনারা আগে ট্রাই করে দেখুন তো পারেন কি না, আর আনসারটা অবশ্যই জানাবেন যদি আপনারা সলভ করতে পারেন। আর যদি ওইটা পসিবল হয় তাহলে অবশ্যই সেটা কি হবে, অ্যাম্বিগুয়াস হবে, আর ওটা বোঝার আর বাকি নেই। তো আমি জাস্ট এখন ব্র্যাকেটের ওকে পার্স ট্রিটা করে দেখাই। ওকে, তো চলুন দেখি কিভাবে এটা আমরা ড্র করতে পারি। তো একটু নামিয়ে নিচ্ছি। ওকে, তো এখানে দেখুন তো এলএম দেওয়া আছে, ফার্স্ট এলএম বলছি, এখানে এস দেওয়া আছে। তো এস আমি এক পার্ট দেখাবো, আরেকটা আপনারা ট্রাই করবেন। আশা করি আগের ভিডিওগুলো দেখার পরে এটা ইজি হয়ে যাবে। এখন এই এস এর পরিবর্তে কি বসাবো, এতটুকু। তো আমার অনেকগুলো পার্ট নেওয়া লাগবে। এস ব্র্যাকেট এস ব্র্যাকেট এস। ওকে, সো 5টা পার্ট, 1 2 3 4 5, 5টা হয়েছে। তারপর কি আমার এটা রিমুভ হয়ে গিয়েছে, তাই না? তো এখানে আমি কি দেখিয়ে দিতে পারবো, এপসাইলন অবশ্যই দেখিয়ে দিতে হবে, যেটা এপসাইলনের মাধ্যমে আপনার শেষ হয়েছে। ওকে, এই যে এপসাইলন এখানে দেওয়া আছে। ওকে, তারপরে এখন আমার এতটুকু আছে, এতটুকু বেঁচে আছে। এখন এখানে কি করেছি আমি, আবার হচ্ছে এসের জায়গায় আবার এই পার্টটুকু বসিয়েছি, তাই না? ব্র্যাকেটের জায়গায় থাকবে এখন আমাদের এই এসের কাজ। আবার সেম ওয়েতে এস ব্র্যাকেট এস ক্লোজিং ব্র্যাকেট এস। ওকে, ফুল কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের কাজ কি হচ্ছে, এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে আমরা এই পাশ থেকে এপসাইলনের মাধ্যমে একটা একটা করে রিমুভ করে যাব, তাই না? তো চলুন রিমুভ করি। এটা এপসাইলন দিয়ে দিচ্ছি। এটা একটু কেমন হয়ে গেছে এটা একটু বুঝে নেবেন। আবার একটু দেখিয়ে দিই। ওকে ওকে, এখন দেখি আমরা কতটুকু করলাম। আমরা কিন্তু এখানে এসটাকে, আচ্ছা একটা এপসাইলন দিয়েছি, এখানে একটা ব্র্যাকেট এসেছে। ফার্স্টে দিকে দেখি, ফার্স্টে এই লাইনটুকু কমপ্লিট হয়েছে, একটা লাইন কমপ্লিট, সেকেন্ড লাইন কমপ্লিট, থার্ড লাইন কমপ্লিট। এটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু উলট পালট হয়ে যায়, এটা খুবই সাবধানে মাথায় রাখতে হবে। ওকে, আমাদের এই পর্যন্ত কমপ্লিট। এখন আমরা কি করব, এখন হচ্ছে অ্যাপসাইলন বসানোর পরে কিন্তু আমাদের এইটুকু চলে এসেছে, তাই না? দেখুন তো এইটা এটা 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 হ্যাঁ, এতটুকু চলে এসেছে। সো এখন নেক্সট কাজ কি, আমাদের আরেকটা অ্যাপসাইলন দিয়ে এটাকে রিমুভ করে দেওয়া। তো চলুন এটাকে রিমুভ করে দিই। ওকে, তো আমার এইটুকু কাজ শেষ। এখন আমার দেখুন তো এখানে কিন্তু কিছু নেই, এপসাইলন দিয়ে রিমুভ হয়ে গিয়েছে, হওয়ার পরে এই অবস্থায় আছে। এখন আমাদের কি করব,
ওকে, এখন আমরা এই এস এর জায়গায় আবার সেম ওয়েতে বসাবো। ওকে, এই এস এর জায়গায় একটা এস ব্র্যাকেট এস ব্র্যাকেট এস। ওকে ওকে, সেম ওয়েতে বসালাম। এখন এখানে আমরা কি করব, তার মানে এতটুকু আমার কমপ্লিট। ওকে, এখন আমরা সেম ওয়েতে এখন বাম পাশ থেকে আমরা একটা করে এটা উঠিয়ে উঠিয়ে যাব। ঠিক আছে, এটাকে এখন উঠিয়ে দিয়ে এখানে উঠিয়ে দেব। ওকে, তো আবার কি এপসাইলনের মাধ্যমে যেখানে এপসাইলন বসালাম, বসানোর পরে এখানে কিন্তু উঠে গেছে। এটা মনে মনে কাজ হচ্ছে, ঠিক আছে, বাট এটার সত্যিই কাজ আছে, এটা আপনার মাথায় রাখতে হবে। ওকে, আমার এইটার কাজ শেষ। এখন তারপর কি আবার নেক্সটটাতে বসাবো। এখন আমার জাস্ট একটাই কাজ, একটা একটা করে এপসাইলন বসিয়ে যাব। কোন সাইড থেকে? লেফট সাইড থেকে, কারণ আমি এখন লেফট সাইডেরটা দেখাচ্ছি। রাইট সাইড থেকে করলে অবশ্যই রাইট সাইড থেকে বসিয়ে যাবেন। ওকে ওকে, ডান। এখন দেখুন তো আমাদের আনসার কি কি আসে। এখানে আমার দেখুন ফার্স্টে এই ব্র্যাকেট, এই ব্র্যাকেট, তারপরে এই ব্র্যাকেট, এই ব্র্যাকেট, এই ব্র্যাকেট, এই ব্র্যাকেট, 1 2 3 4 5 6। দেখুন তো 1 2 3 4 5 6, হ্যাঁ মিলেছে। সো আশা করি আমাদের এটা কমপ্লিট। ওকে, এটা আমাদের লেফট সাইড, লেফট মোস্টটা দেখিয়েছি। সেম ওয়েতে আপনারা রাইট মোস্ট করে আমাকে পিকচার পাঠাতে পারেন বা আমাকে ডান লিখে কমেন্টে জানাতে পারেন যে হ্যাঁ আপনারা পেরেছেন। অবশ্যই রাইট মোস্টের স্ট্রাকচার ফলো করা লাগবে, আর এটারটা তো লেফট মোস্টেরটাই দেখালাম। তো একটা কমপ্লিট। সো আমরা এখন নেক্সটটাতে যাব।